বিরতির পর স্বাগত। বেআইনি বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণ এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমার একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, 8 জনের মৃত্যু হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবার সকালে এসএসকেএম এ মারা গেছেন আরো একজন। মৃতদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে খবর। এখনো আতঙ্ক রয়েছে এলাকা জুড়ে এবং পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পাথর প্রতিমায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ এবং যেখানে এখনো পর্যন্ত খবর যে 8 জনের উপর মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন শিশু রয়েছে, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ এখনো পর্যন্ত কি জানা গেছে? গতকাল রাত 9:30-10টা নাগাদ এই ঘটনা ঘটে। এটা পাথর প্রতিমার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার খোলাহাট থানার অন্তর্গত একটি গ্রামে ঘটেছে এবং এই বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িতে বেআইনি ভাবে বাজি তৈরি করা হচ্ছিল। প্রায় 10 বছর ধরে এই বাজি কারখানা বাড়ির মধ্যেই বসতি এলাকা এবং সেখানেই বাজি তৈরি করা হচ্ছিল। এই 9:30-10টা নাগাদ হঠাৎ করেই প্রচন্ড আওয়াজে বিস্ফোরণ হয় এবং প্রথমে গ্রামের মানুষ তারা ভাবেন যে হয়তো গ্যাস সিলিন্ডার কারো বাড়িতে ফেটেছে এবং তারপরেই তারা দেখতে পান যে হু হু করে এই বাড়িটি জ্বলছে এবং দাউ দাউ আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তারপরে ঘটনাস্থলে মানুষ যায় এবং সেখানে গিয়ে দেখেন যে 7 জন মারা গেছে। ঘটনাস্থলে 7 জন এবং তাদের এতটাই বিস্ফোরণের তীব্রতা এতটাই যে 7 জনের মৃতদেহ এদের দেহটাই কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে 7 জনের। এই 7 জনের মধ্যে ঘটনাস্থলে 7 জন মারা যায়। 7 জনের মধ্যে তোমার একজন হচ্ছে একটি 6 মাসের শিশু আছে, একটি 4 মাসের শিশু আছে, 11 বছরের একটি নাবালক আছে এবং তারপরে কিন্তু আহত হয়েছেন অনেকে ওখানে কাঁধ রাখছিলেন। বেশ আরো 4-5 জন ওখানে তারা কাঁধ রাখছিলেন, পুড়ে গেছে। তাদের সঙ্গে সঙ্গে তারা স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে তাদের এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একজন আজকে আবার মারা গেছে। তো এই বিস্ফোরণ অত্যন্ত ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে, যেটা ওখানকার সাধারণ মানুষ বলছেন প্রায় 6 থেকে 7 কিলোমিটার আর দূর ডিস্টেন্স থেকে বিস্ফোরণ শোনা গেছে। বহুদিন ধরে এটা চলছিল এখানে এই বাজি তৈরি, যেটা এখনো বলা হচ্ছে যে এমনি বাজি তৈরি হতো, অন্য কোনো কি ধরনের বিস্ফোরক ওখানে মশলা দিয়ে বাজি তৈরি হতো সেটা জানা যায়নি। আজকে ফরেন্সিক টিম যাবে। তবে যারা এই কারখানাটা চালাতেন তারা কিন্তু ফেরার, যেটা হচ্ছে তোমার চন্দ্রকান্ত বণিক এবং কৃষ্ণা বণিক, তুষার বণিক বলে, চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক বলে 2 ভাই তারা ব্যবসাটা চালাতেন এবং তারাই মূলত তাদের বাড়িতে পরিবারের সবাই বাজি বানাতো এবং তার মধ্যে কোনো কারণে কিন্তু গতকাল রাত্রে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যেটা তাদের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে ধোলা থানাতে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে যারা এখনো ভর্তি আছে হসপিটালে, এসএসকেএম হাসপাতালে, তাদের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের বডি অত্যন্ত পুড়ে গেছে। বুঝতে পারছে যে বারুদের বিস্ফোরণ এবং পুড়ে গিয়েছে। তো পুরো ঘটনাটা নিয়ে হইচই পড়ে গেছে, কারণ আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে কিন্তু বারবার এই ধরনের বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ হচ্ছে। এর আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে হয়েছে, দক্ষিণ 24 পরগনার মহেশতলায় হয়েছে, উত্তর 24 পরগনার দত্তপুকুরে হয়েছে, কিছুদিন আগে কল্যাণীতে হয়েছে, সেখানে 3 জন মারা গেছে। কিন্তু তারপরেও কিন্তু সরকার কিন্তু বারবার বলছে যারা বেআইনি বাজি কারখানা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, কিন্তু কোথাও যেন যে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বেআইনি বাজি কারখানা বেরিয়েই চলে যায়। যার ফলস্বরূপ দেখলাম গতকাল রাত্রে যে ঘটনা ঘটলো 9:30-10টা নাগাদ, যে পাথর প্রতিমার যে ধোলাহাটে, সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হলো এবং এখনো পর্যন্ত 8 জন মারা গেছে এবং যে 7 জন যখন যারা ঘটনাস্থলে মারা যায় তারা কিন্তু বডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের আর বডি খুঁজে পাওয়ারই ছিন্ন বিচ্ছিন্ন পুড়ে গেছে বলে দাবি করা হচ্ছে। আমি জানি না পরে পুলিশ যেগুলো কিছু কিছু মাংসপিণ্ড তারা উদ্ধার করেছে ফরেন্সিকের জন্য। তো একটা ভয়ঙ্কর দীর্ঘদিন ধরে প্রশাসন বারবার বলা সত্ত্বেও লোকাল পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। যদিও সরকার থেকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যারা এই ধরনের বেআইনি বাজি কারখানা চালাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, কিন্তু কোথাও দেখছি যে গ্রামের দিকে চলছে। পুলিশ কিন্তু পুলিশের কাছে নিশ্চয়ই খবর আছে, পুলিশ জানে না এটা হতে পারে না, কিন্তু পুলিশ কোথাও ইনঅ্যাক্টিভ।
অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে গ্রামের কিছু পলিটিক্যাল নেতা তাদের হাত থাকে এদের মাথার উপরে, এবং যার ফলে তারা এই জনবসতি এলাকায় এই ধরনের বেআইনি বাজি তারা চালায়। আসলে এখানে তো থাকার কথা নয়, বেআইনি বাজি কারখানা তো এইসব জায়গায় চালানোর কথা নয়, তার জন্য আলাদা জায়গা থাকে। কোনো জনবসতি এলাকায় এই বাজি কারখানা চলতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় এইভাবে জনবসতি এলাকায় এইভাবে বেআইনি বাজি তৈরি করা হচ্ছে। এই জায়গায় কি মনে হয় প্রশাসনের একটা চরম গাফিলতি রয়েছে? কারণ এই বেআইনি কারখানা তো নতুন নয়, বহু বছর ধরে চলে আসছে। সে জায়গায় কি হদিশ পায়নি, নাকি নগদ নারায়ণের বিনিময়ে সবটা ম্যানেজ হয়ে যাচ্ছিল? দেখো, অবশ্যই ম্যানেজ হয়, পলিটিক্যাল নেতাদের হাত থাকে, পুলিশের হাত থাকে, কারণ জানো যে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ হয়। মুখ্যমন্ত্রী চাইছেন, মুখ্যমন্ত্রী বারবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যারা বেআইনি বাজি কারখানা চালাচ্ছে জনবসতি এলাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং লাইসেন্স দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা চলছে। অর্থাৎ এক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতারা তাদের যে দায়িত্ব পালন করা উচিত, বা স্থানীয় মানুষ তাদের যে দায়িত্ব পালন করা উচিত, লোকাল পুলিশ তাদের যে যা পালন করা দায়িত্ব পালন তারা করছেন না। কারণ পুলিশের অগোচরে এই ঘটনা ঘটছে তা তো নয়, কারণ এই মাল এখানে তৈরি হচ্ছে, অন্য জায়গায় সাপ্লাই হচ্ছে। অর্থাৎ পুলিশ সব জানে, কোথাও যেন জেনে শুনো কোথাও পুলিশ নীরব। সেটা কারণটা হচ্ছে নিশ্চয়ই পুলিশের সঙ্গে একটা রফা আছে, এবং সেই কারণেই কিন্তু এই ধরনের বেআইনি বাজি কারখানা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী এর আগেও যখন হয়েছে, মানে বহু জায়গায় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম গতকালের ঘটনায় দেখলাম যে সেই বাজি কারখানা কিন্তু চলেই যাচ্ছে, বেআইনি বাজি কারখানা চলছে। আমি জানি না এত বড় ঘটনা যে মানে দুটো বাচ্চা শিশু মারা গেছে, ভাবতে পারো যে সেখানে পুরো বাড়িটা কিন্তু জ্বলে গেছে। মানে যদিও যে সেখানকার মানুষ বলছেন 10 বছর ধরে চলছে, 10 বছরের মধ্যে প্রশাসন কোনো ব্যবস্থা নিল না, এটা প্রশ্ন উঠছে। কিন্তু সাধারণ মানুষও তারা কেন প্রশাসনকে জানালো না, তারাও কোনো এই নিয়ে কোনো কিছু করলো না কেন, এটাও তো প্রশ্ন। যে সাধারণ মানুষের একটা দায়িত্ব থাকে যে এখানে বাজি কারখানা চলছে, তাদেরও তো একটা বিপদ হতে পারতো। যে মারা গেছে তাদের, যারা বাজি কারখানা চালাচ্ছিলেন তাদের বাড়ির লোক মারা গেছে, কিন্তু এই থেকে আরো বড় বিপদ হতে পারতো। তো আশেপাশে অনেক মানুষ মানে মারা যেতে পারতো, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারতো। তাই স্থানীয় মানুষেরও অনেক দায়িত্ব আছে, আর প্রশাসন তার দায়িত্ব পালন করছে না বলেই তো এই ঘটনা ঘটলো, যে এত বড় বিস্ফোরণ হলো এবং দীর্ঘদিন ধরে বেআইনি এই বাজি কারখানা চলছিল। ধন্যবাদ। অর্থাৎ বেআইনি ভাবে বহু বছর যাবত এই বাড়িতেই কারখানা গড়ে তোলা হয়েছিল এবং বেআইনি ভাবেই বাজে সেখানে তৈরি করা হচ্ছিল, এবং হঠাৎই এই গতকাল বিস্ফোরণ, এবং জানা গেছে এখনো পর্যন্ত প্রায় 9 জনের মৃত্যু হয়েছে। তবে সে জায়গায় মূলত অভিযোগ হচ্ছে যে বহু বছর ধরে যদি একটি জায়গায় কারখানা থাকে এবং সেখানে বাজি বানানো হয়, তবে সেখানকার সংশ্লিষ্ট প্রশাসন কোথায় রয়েছে সেখানকার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা? তাদের চোখে কি বা তাদের নজরে কি এই বিষয়টি পড়েনি, নাকি সবটাই নগদ নারায়ণের বিনিময়ে এতদিন ম্যানেজ হয়ে যেত? যাই হোক, তবে এই দুর্ঘটনা খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে বলেও কিন্তু এখন পর্যন্ত আপডেট নিয়ে নিয়েছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।